আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, সিটিভিএন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস সবসময় সুস্থ ও সুন্দর জীবনের সাথে। ডক্টর প্লাস চায় আপনারা সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সুস্থ থাকাটা যেমন দরকার, যে কারণে আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা প্রত্যেকদিন করি, প্রত্যেকদিন কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করি, ঠিক তেমনটাই সুস্থ থাকার পাশাপাশি সেই সৌন্দর্যটাও আমাদের প্রয়োজন আছে, নিজেদেরকে সুন্দর রাখাটারও প্রয়োজন আছে। কারণ জীবনের চলার পথে কোথাও গিয়ে এই সৌন্দর্য আমাদেরকে কনফিডেন্স দেয়। যে কনফিডেন্সের সাথে আমরা পথ চলি, নিজেদেরকে আমাদের যখনই দেখতে ভালো লাগবে, যখনই মনে হবে যে না আমি নিজেকে প্রেজেন্টেবল করতে পেরেছি, তখনই আমাদের কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যায়। সেটা আমাদের কর্মক্ষেত্রে হোক বা সাধারণ দিনের ক্ষেত্রেও। ঠিক সেই জন্যই আজকের আমাদের এই প্রোগ্রাম, এই অনুষ্ঠানে আমরা সৌন্দর্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব ঠিকই, কিন্তু তার আগে এই যে অ্যান্টি এজিং, এই বিষয়টি কি? অনেক সময় হয় একটা বয়সের সাথে সাথে যে বার্ধক্য, সেটা তো মানুষের আসবেই, সেটা তো প্রকৃতির নিয়ম। কিন্তু ঠিক তার আগে কোনো মানসিক কারণে বা অন্যান্য অনেক কারণে, স্বাস্থ্য সম্পর্কিত কারণে যখন এজিংটা অনেক আগে চলে আসে, বার্ধক্য অনেকটা আগে থেকে আপনার মুখে, চোখে, শরীরে ছাপ ফেলতে শুরু করে, তখন কোথাও গিয়ে কনফিডেন্স লেভেল অনেকটা লো হয়ে যায়। আমি কোথাও এগোচ্ছি, তার আগে যদি আমার কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, তাহলে তো জীবনের পথ চলা কঠিন হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই এই অ্যান্টি এজিং প্রোগ্রাম, আমাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার কারণ আমাদেরকে জানতে হবে নিজেদেরকে কতটা কনফিডেন্স রাখা যাবে, কতটা সৌন্দর্য আমাদের ঠিক রাখা যাবে, যাতে আমরা নিজেদেরকে কনফিডেন্সের সাথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন ডক্টর তন্ময় দত্ত, BHMS, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল কসমেটোলজি অ্যান্ড ট্রাইকোলজি। ডক্টর, আপনাকে অনেক স্বাগত আমাদের ডক্টর প্লাসে। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। কিন্তু প্রথমে আমি জানতে চাইবো, ট্রিটমেন্টের বিষয়ে আমরা আসছি, কিন্তু এই যে অ্যান্টি এজিং, বার্ধক্য, এটা কোথাও গিয়ে কনফিডেন্স লেভেল অনেকটা নামিয়ে দেয়। সেটা কোন বয়সের পর থেকে হতে পারে, বা এরকম কোনো আদৌ বাধ্যবাধকতা আছে কিনা যে কোনো একটা বয়সের পর থেকে সেটা শুরু হবে? এই অ্যান্টি এজিং, এই বিষয়টি আমাদের যে সাধারণ ভাষায় যে বলিরেখা আসে কিংবা ফাইভ লাইন রিঙ্কেলস আসে, এটাকে বিজ্ঞান কি করে, ওটাকে পিছিয়ে দিতে হেল্প করে। তো এই এজিংটাকে অ্যান্টি হিসেবে কাজ করছে। এবার এটার কোনো সেরকম বয়স বলে কিছু হয় না। মোটামুটি আমরা 18 বছরের পর থেকেই এটা ট্রিটমেন্ট করতে পারি। মানুষ কোথায় থাকে, স্কিনের কী টাইপ, তার উপরে হচ্ছে যে এজিং প্রসেস ডিপেন্ড করে। কিংবা কোনো একটা মানুষ কতটা হরমোনাল চেঞ্জেস হয়েছে কিংবা কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলোর উপর থেকে আপনার ট্রিটমেন্টটা, এজিং প্রসেসটা ডিপেন্ড করে যে মানুষটা কী ধরনের লাইফস্টাইল ডিল করছে। তো এই ক্ষেত্রে কি আমরা বিজ্ঞানের কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকি কিংবা বেসিক কোনো ট্রিটমেন্ট করে থাকি, যেটা হচ্ছে অ্যান্টি এজিং প্রসেস হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এই যে বার্ধক্য, এটা তো আপনি বললেন যে 18 বছর বয়সের পর থেকেও চলে আসতে পারে। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি, কারোর যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সে যখন আপনাদের কাছে যাচ্ছে, তখন আপনারা কোন কোন টেস্ট করছেন যার ফলে আপনারা বুঝতে পারছেন যে না, এজিং এর ছাপ তার এখন থেকেই পড়ছে? প্রথম কথা দেখতে হবে যে তার হার্ট কন্ডিশন ঠিক আছে কিনা, কোলেস্টেরল লেভেল ঠিক আছে কিনা, সে খুব স্মোকিং করে কিনা, কিংবা অ্যালকোহল খুব বেশি পরিমাণে ইনটেক করে কিংবা, কিংবা তার লাইফস্টাইল কী ধরনের লাইফস্টাইল আছে, এগুলো সবার আগে জানা দরকার। কিংবা কিছু তাকে টেস্ট করতে দেওয়া হবে, সেই তার রিপোর্ট অনুযায়ী আমরা বিভিন্ন রকম অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করে থাকি। বেশ, মানে কারোর যদি জীবনশৈলী অত্যন্ত খারাপ হয়ে থাকে, অত্যাধিক স্মোকিং হয়ে থাকে, রাতের ঘুম, ব্যায়াম, এগুলো ঘুম কম বা ব্যায়াম অত্যাধিক বেশি, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো বার্ধক্যের ক্ষেত্রে অনেক আগে থেকে ছাপ ফেলা শুরু করছে। আচ্ছা, তাহলে আমি ধরুন একজন কেউ আসলো আপনাদের কাছে, যার বয়স 22 থেকে 25 বছর, তার এরকম এজিং এর ছাপ পড়ছে। সেক্ষেত্রে আমরা তাকে প্রথমে যদি ট্রিটমেন্টে যাই, কি কি ধরনের ফেস ওয়াশ বা ক্রিমস বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে স্কিন কেয়ারের, সেগুলো আপনারা কি সাজেস্ট করেন? যে সেগুলো আমরা যে জেনারেলি হচ্ছে যে ফেস ওয়াশ,
হচ্ছে ফেস ওয়াশ কিংবা ফেস সোপ কিংবা তার স্কিন টাইপ কি আছে, কোনো অ্যালার্জি আছে কিনা সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি। তাছাড়া হচ্ছে কি বিভিন্ন রকম সিরাম ইউজ করে থাকি। সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, কেননা সে বাইরে কতক্ষণ থাকে সেটা আমার জানা নেই, কিংবা সে কোনো লাইটের নিচে কাজ করে কিনা সেগুলো আমার জানা নেই। তো সেগুলো আমার ভালো করে শুনে তারপরে আমরা তাকে সাজেশন করবো, কিংবা কোনো সাপ্লিমেন্টারি খেতে দেওয়া ভিটামিন সি কিংবা ভিটামিন ই জাতীয় কোনো ওষুধ যদি তার দরকার হয় সেগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, মানে কোন ধরনের পদক্ষেপটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে যখন কোনো রোগী আপনাদের কাছে আসছে, ধরুন সে বেসিক একটা ট্রিটমেন্ট করাবে, তার প্রথম পদক্ষেপ কি হয়? তার প্রথম পদক্ষেপ হয় সে পেশেন্টটা অ্যাকচুয়ালি কি চাইছে, যে তার কি কন্ডিশন রয়েছে, যে এখন যে মানে সে কি চাইছে ইনিশিয়ালি। সে যদি চায় যে আমি খুব তাড়াতাড়ি এই এজিং প্রসেসটাকে অ্যান্টি এজিং এর কন্ডিশন করবো, তাহলে হচ্ছে কি তাকে কিছুটা অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে হবে। কিংবা যদি সে চায় যে আমি ধীরে ধীরে কিছু, তারও অনেক প্রসেস আছে, তখন আমরা বেসিক থেকে শুরু করি। আচ্ছা, তাহলে বিভিন্ন রকম ট্রিটমেন্টের টাইপস আছে আপনি বলছেন, হ্যাঁ। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট Yes. হয়, সেই ধরনটা কি, মানে কোথা থেকে শুরু হয়? হ্যাঁ, নন ইনভেন্সিভের মধ্যে আমরা ইন জেনারেলি মেকআপ সবাই প্রত্যেকেই করে থাকি। প্রথমে হচ্ছে গিয়ে কসমেটিক্সের বেসিক হচ্ছে গিয়ে পিলিং করা যেতে পারে, কিংবা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে নন ইনভেন্সিভের মধ্যে পড়ে, পিলিং, আপনার হাইফু ইত্যাদি। আর হচ্ছে কি ইনভেন্সিভ, মিনিমাল ইনভেন্সিভ, যেখানে সামান্য পরিমাণ ইনজুরি হতে পারে, সেগুলোর মধ্যে আমরা হচ্ছে গিয়ে আরএফ করতে পারি, ডার্মাল ফিলার করতে পারি, বোটুলিনাম টক্সিন করতে পারি। এগুলো আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে পারি, বেশ, তাহলে- কিংবা পিআরপিও করতে পারি। আচ্ছা, এগুলোর মধ্যে সব থেকে নিরাপদ কোনটা? মানে কেউ যখন আসছে, ধরুন আমাদের মতো ইয়াং জেনারেশন যদি আসে যে আমার একটু এজিং এর ছাপ পড়ছে, আমি আপনার কাছে যাব, সেক্ষেত্রে আমি চাইছি না খুব আমার মানে ব্যথা হোক বা একটু যন্ত্রণাদায়ক কোনো ট্রিটমেন্ট হোক, সেক্ষেত্রে শুরুর ট্রিটমেন্টটা কি হয়? শুরু ট্রিটমেন্টটা আমরা পিলিং দিয়ে শুরু করি, কিন্তু এগুলো প্রত্যেকটাই সেরকম পরিমাণে পেন তৈরি করে না। আচ্ছা আমরা সেরকম প্রিকশন নিয়েই আমরা কাজটা করি, আচ্ছা, প্রত্যেকেই করতে পারে। এবার কিন্তু এরকম তো অনেকেই আছেন যারা স্কিন কেয়ারের রুটিন আপনাদের কাছে জানতে চান এন্টি এজিং এর ক্ষেত্রে, সেরকম রুটিন কি কিছু রয়েছে? প্রথমে স্কিন কেয়ারে খুবই সামান্য মিনিমাম, এটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করতে হবে, এবং ময়শ্চারাইজিং লোশন কিংবা ময়শ্চারাইজিং ক্রিম লাগাতে হবে অ্যাকর্ডিং টু মানে তার স্কিন টাইপ কি আছে সেই অনুযায়ী। অয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা কখনোই ফেস ক্রিম মানে এমনি কোনো ক্রিম লাগাতে দেবো না। আর তার সঙ্গে অবশ্যই সানস্ক্রিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে স্কিন টাইপও এর জন্য নির্ভর করছে হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। প্রত্যেক ক্ষেত্রে। আর এই অ্যান্টি এজিং এ আমরা অনেক সময় রেটিনল ইউজ করে থাকি, মানে কেউ ধরুন ডক্টর না দেখালেও আমরা আজকাল জানি ইউটিউবের দৌলতে এরকম প্রচুর ভিডিও আমরা দেখতে পাই যেখানে রেটিনল ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের পেপটাইড ইউজ হচ্ছে, সেরকম কি ডক্টর না দেখে ইউজ করাটা উচিত? হ্যাঁ, এগুলো তো একদমই উচিত নয়, কেননা কোন কম্বিনেশন কিংবা কোন ধরনের কেমিক্যাল মেটেরিয়ালস কোন স্কিনের জন্য ইম্পর্টেন্ট সেটা খুব জানা দরকার। এবং এগুলো শুধু না ইউজ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে তারপরে কন্ডিশনে কি ইউজ করতে হবে সেটা ডক্টর থেকে জেনেই করাই ভালো, তাতে আপনার স্কিনটা অনেক বেশি হেলদি হবে। আচ্ছা, তাহলে আমরা একটু যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি বিষয়টা নিয়ে, ধরুন ড্রাই স্কিনের কেউ যার এরকম অ্যান্টি এজিং এর সমস্যা হচ্ছে, সে যখন আসছে আপনারা কোন কোন উপাদান সমৃদ্ধ জিনিসপত্র আপনারা দিতে চাইবেন সেই ড্রাই স্কিন যারা রয়েছে, যারা ধরুন এই প্রোগ্রামটিও যারা শুনছে তারাও যদি জানতে চায় যে আজকে আমার ড্রাই স্কিন রয়েছে, আমার একটা বয়সের পর একটা অ্যান্টি এজিং এর মানে এজিং এর সমস্যা হচ্ছে, আমি সেক্ষেত্রে কোন কোন উপাদান দেখে তারপর আমি আমার প্রোডাক্ট কিনবো? তার যদি ইন জেনারেলি তার যদি ড্রাই স্কিনই থেকে থাকে বছর পর, তাহলে আমরা ফার্স্টে ড্রাই স্কিন রিলেটেড ফেস ওয়াশ ইউজ করতে হবে, যেখানে লাগাতে হবে অনলি ইউজ ফর ড্রাই স্কিন। সেটার ক্ষেত্রে তারপরে হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম অবশ্যই তাকে মাখতে হবে, তাতে যদি বিশেষ ধরনের ময়শ্চারাইজিং কিছু সেরামাসাইড এরকম জাতীয় ময়শ্চারাইজিং ক্রিম আছে যেগুলো ইজিলি ময়শ্চার করতে হেল্প করে কিংবা তার ড্রাইনেস সহজে দূরীভূত করে, সেরকম যদি আমরা কিছু ইউজ করবো। এবং ড্রাই স্কিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সানস্ক্রিন। এই জন্য হচ্ছে ড্রাই জিনিসের সান রে কিংবা কোনো রে পড়লে সেটা হচ্ছে গিয়ে বার্ন করে দেওয়ার সম্ভাবনা থাকে, তাতে আপনার ব্ল্যাক স্পট, যে কোনো ধরনের ব্ল্যাক স্পট আসতে পারে। তো সানস্ক্রিন সারাদিনে 3 বার অবশ্যই ইউজ করতে হবে। আচ্ছা, মানে এটা দিনের বেলার ক্ষেত্রে সানস্ক্রিন 3 বার ইউজ হ্যাঁ, করতে হবে? সারাদিনে এটা এজিং যে কোনো এজের জন্য? যে কোনো এর জন্য অয়েলি স্কিনের ক্ষেত্রেও কি না, same? অয়েলি স্কিনের ক্ষেত্রে যদি সে রোদের মধ্যে থাকে হুম। সারাদিন না, তাহলে অবশ্যই তাকে সানস্ক্রিন 3 বার ইউজ করতে হবে। আর কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে ব্যাপারটা তো একটু জটিল হয়ে যায়, কারণ টি জোন অয়েল থাকার ব্যাপার থাকে, বাকি ফেস ড্রাই এর ব্যাপার থাকে, সেক্ষেত্রে তারা কিভাবে ট্রিট করবে? সেক্ষেত্রে যদি তারা এমনি যদি এসি রুমেই থাকে তাহলে 2 বার লাগালেও চলে, কিংবা হচ্ছে গিয়ে যদি রোদে থাকে অবশ্যই 3 বার ইউজ করতে হবে। আচ্ছা, এই আমরা এজিং এর সমস্যা নিয়ে যখন আলোচনা করছি, প্রচুর মানুষ আছেন যারা এজিং এর সমস্যা নিয়ে আপনাদের কাছে যান, কেউ ধরুন সাপ্লিমেন্টস চাইছেন কিছু, সেই সাপ্লিমেন্টস কি হতে পারে? সাপ্লিমেন্ট কি হতে পারে? সাপ্লিমেন্ট অনেক সময় আমরা এমনি দিয়ে থাকি,
কিংবা সবচেয়ে ভালো হচ্ছে ব্লাড টেস্ট করার পর সাপ্লিমেন্ট দিলে আরো বেশি ভালো হয়। ইন জেনারেলি যে কেউ ভিটামিন সি, শীতকালে বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন ই এগুলো খেতেই পারে। আচ্ছা, এই ভিটামিন ডি, ক্যালসিয়াম, তার মানে এগুলো প্রয়োজন রয়েছে? এগুলো প্রয়োজন আছে অ্যাকর্ডিং টু হিজ Yes, নিড yes. অর হার নিড। আচ্ছা, তার যদি দরকার হয় অবশ্যই করা হয়, কিন্তু ব্লাড টেস্ট অবশ্যই করার পর করা উচিত। কেননা এখানে ক্ষেত্রে অনেক সময় হয় কি যে তার ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি3 দরকারই নেই, আমরা তাও তাকে যোগ করলাম, তাহলে হচ্ছে বডিতে এগুলো পরিমাণ বেড়ে যেতে পারে, তাতে আপনার কোনো কমপ্লিকেশন আসতে পারে ফিউচারে। আচ্ছা, মানে এইগুলোর অত্যাধিক ব্যবহারের ফলেও কোনো কমপ্লিকেশন আসতে পারে? কমপ্লিকেশন আসতে পারে। আচ্ছা, আমি যদি এবার একটু অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে যাই, এগুলো তো গেল সাপ্লিমেন্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট। এর পাশাপাশি আমাদের ডক্টর প্লাসে আমরা জানি যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সেই অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে কিভাবে ট্রিটমেন্ট হতে পারে? তো হচ্ছে পরে আমাদের ফোরের যদি ফাইন লাইন রিঙ্কেলস আসে, তাহলে হচ্ছে কি আপনার বোটক্স, বোটুলিনাম এ টক্সিন ইউজ করা যেতে পারে। ইনিশিয়াল খুব ভালো রেজাল্ট এবং বেশ খুবই ভালো রেজাল্ট হয়। তারপর হচ্ছে কি আমরা ডামার ফিলার ইউজ করতে পারি। ডামার ফিলার হচ্ছে কি পার্টিকুলার জায়গায় যে আমাদের এজিংয়ের জন্য হচ্ছে কি পার্টিকুলার গ্যাপগুলো আমরা ফিল করে দিতে পারি। ন্যানো ফ্র্যাকশন আরএফ আমরা ইউজ করতে পারি, সেটা আমাদের ডক্টর প্লাসে রয়েছে। এগুলো আচ্ছা। খুব অ্যাডভান্স ট্রিটমেন্ট এবং এগুলোতে ন্যানো ফ্র্যাকশন আরএফ এর কোলাজেন ইলাস্টিন খুব ভালো প্রডিউসার। আচ্ছা, এই যে আপনি বোটক্সের কথা বললেন, এই বিষয়টিকে যদি একটু এলাবোরেটলি বলেন। বোটক্স হচ্ছে গিয়ে বোটুলিনাম টক্সিন। বোটন মেনলি হচ্ছে গিয়ে মাসেলের উপর কাজ করে এবং মাসেল মুভমেন্ট বন্ধ করে দেয়। আচ্ছা, হ্যাঁ, তাতে হচ্ছে গিয়ে এবং ফাইন লাইন রিঙ্কেলস আপনার চলে যাবে। আচ্ছা। আর ফিলিং? ফিলার্স তো পার্টিকুলার হচ্ছে গিয়ে যে জায়গাটা হচ্ছে গিয়ে মাসেলটা ঝুলে পড়লো, সেই পার্টিকুলার জায়গার এই যে গ্যাপটা হচ্ছে গিয়ে ফিলার হচ্ছে গিয়ে ফিল করে দিল। তো ব্যাস, আমরা যদি তারপরে যদি একটুখানি বেশি ভালো ঠিক করে যদি জল খেতে পারি, তো ফিলার্স আরো আপনার খুব ভালো কাজ করবে। আচ্ছা, এই ধরনের যখন আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এইগুলো ট্রিটমেন্টগুলো নিচ্ছি, সেক্ষেত্রেও তারপরেও কি স্কিন কেয়ারের বিষয় বা সাপ্লিমেন্ট নেওয়ার বিষয়গুলো থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে এবং হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে অনেক সময় স্কিন ড্রাইনেস আসতে পারে, কিংবা আপনার ময়শ্চারাইজার ইউজ করা যেতে পারে। তো আপনারা কি করবেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন এগুলো স্কিন টাইপ অনুযায়ী ডেলি আপনারা ব্যবহার করতেই হবে। আচ্ছা, এগুলো তো খুব দরকার। আচ্ছা। আমরা বিভিন্ন ইউটিউবের দৌলতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই, যখন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরাও তারাও এই ধরনের ট্রিটমেন্টগুলো ব্যবহার করেন। হরমোন রিপ্লেসমেন্ট বলে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাওয়া যায়। এইগুলো এজিং এর ক্ষেত্রে কিভাবে হেল্প করে? হরমোন ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলো যেহেতু হরমোনাল ব্যাপার, সেগুলো হচ্ছে গিয়ে আমরা যে কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারাই হচ্ছে ডিসিশন নেবেন যে কী ধরনের হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে কিংবা আদৌ হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে কিনা, সেগুলোকে আমরা তাদের কাছে রেফার করি। আচ্ছা, এগুলো আমরা জানি না, ইভেন হচ্ছে কি তাদের থেকে সাজেশন নিয়ে আসা হয়, আসতে বলা হয় যে এরপর আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন কিংবা যে কোনো হেয়ার কিংবা স্কিনে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে দিলাম। আচ্ছা। এই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তো আপনি যেমন বলছেন রয়েছে, তেমন লেজার ট্রিটমেন্ট, এইটাও একটা নাম শুনতে পাওয়া যায়। এই ট্রিটমেন্টটি কি? লেজার, বিভিন্ন রকমের লেজার হয়। অ্যাকচুয়ালি লেজার বলতে আমরা কেউ বুঝি শুধু লেজার হেয়ার রিডাকশন, কেউ শুধু বুঝি যে পিগমেন্টেশনের জন্য লেজার ইউজ হয়। অ্যাকচুয়ালি লেজারে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। সেক্ষেত্রে যেতে গেলে যেটা দিয়ে লেজার হেয়ার রিডাকশন হবে, সেটা দিয়ে কিন্তু পিগমেন্টেশন রিমুভ হয় না। সো বিভিন্ন রকম লেজারের ফ্রিকোয়েন্সি ইউজ করে আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, আপনাদের কাছে খুব আমরা যেহেতু আজকে এজিং নিয়েই আলোচনা করছি, খুব সাধারণ কোন সমস্যা নিয়ে মানুষ আসছেন যেটা বর্তমানে আপনারা বেশি দেখতে পান যে এই ধরনের Suntan, সমস্যাই বেশি? বেশিরভাগ ক্ষেত্রে সানট্যান আসছে কিংবা হচ্ছে গিয়ে ফাইন লাইন আসছে, এগুলো এজিং এর ক্ষেত্রে খুব হেল্প করছে তাড়াতাড়ি এজিং হওয়ার জন্য। হ্যাঁ, কিংবা হচ্ছে গিয়ে আপনার যে গ্লোনেস স্কিন চাই ইনস্ট্যান্ট রেজাল্টে, সেগুলো বেশিরভাগই আসে। যে কোনো বয়সী লোকেরই এগুলো আসতে পারে। আচ্ছা, এই ধরনের এই ট্রিটমেন্ট গুলোও এই এজিং এর মধ্যেই পড়ছে যারা আসছে? অ্যাকচুয়ালি এজিং তো আর একদিন দুদিনে হয় না, দিনের পর দিন থাকতে থাকতে হয়। যদি কেউ ঠিক সময় ঠিক রকম যদি কোনো সেশন নিতে শুরু করে কিংবা ট্রিটমেন্ট নেয়, তাহলে তার আরো স্কিন অনেক বেটার হয়। আচ্ছা, মোটামুটি কোন সময় থেকে নিজের স্কিনের উপরে একটা যত্ন নেওয়া শুরু করা উচিত? কারণ এমন বহু সময়ই আছে, মেয়ে বলুন বা ছেলে বলুন, কলেজ পেরিয়ে চলে যাচ্ছে, তাও তাদের স্কিনের জন্য কোনো ভাবনা থাকেও না। আর তারপর ক্যারিয়ার নিয়েও এতটা ব্যস্ত থাকে যে স্কিন নিয়ে, নিজেকে নিয়ে, নিজের বার্ধক্য নিয়ে এত ভাবার সময় নেই। কিন্তু তারপরেও তো ভাবতে হবে। তো ডক্টরস যে কি পরামর্শ দেন, কোন সময় থেকে নিজেকে নিয়ে একটু ভাবা উচিত যাতে বার্ধক্যটা তাড়াতাড়ি না আসে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার যে কোন সময় আমি ডাক্তারের কাছে যাব। মাঝে মাঝে ডক্টরের কাছে যদি কনসাল্ট করা যায়, সেই অনুযায়ী ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে দেবে। তখন এগুলো তখন মিনিমাম খরচ হতে পারে,
এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এজিং যে এই প্রসেসটা ইউজুয়ালি সহজে আসে না, কিংবা অনেক লেটে আসে। আচ্ছা, যাদের ধরুন অনেকটা লেটে আসছে, ধরুন 40 ঊর্ধ্ব বা 30 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের ক্ষেত্রেও কি সেম ধরনের ট্রিটমেন্টই আপনারা ব্যবহার করেন, যে প্রথমে একটা স্কিন কেয়ার রুটিন রয়েছে, সাপ্লিমেন্টস রয়েছে, তারপর ট্রিটমেন্ট? একটা যে কোনো ট্রিটমেন্টের একটা বেসিক তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সেই সময় তার কি দরকার স্কিন টাইপ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, বিষয়টা যদি এরকম হয়, ধরুন একজন 30 ঊর্ধ্ব ভদ্র মহিলা বা ভদ্রলোক আপনাদের কাছে আসছেন, তার ট্যান পড়েছে, তার পিগমেন্টেশন রয়েছে, এর পাশাপাশি তার কিছু স্কিন ডিজিজ রয়েছে, বা ব্রণ সমস্যা থাকে, অন্য অনেক ধরনের মুখের সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রেও এজিং কি সমস্যা হয়ে দাঁড়ায়, মানে এগুলোর কারণেও এজিং হয়? আর ধরুন তার ফাইন লাইন সেরকম ভাবে আসেনি, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি এজিং এ কোনো ট্রিটমেন্ট করতে দেওয়া হবে না। তার হচ্ছে যেহেতু ট্যান হয়ে গেছে, পিলিং দেওয়া হলো করতে, তার সঙ্গে হচ্ছে পিগমেন্টেশন যেগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে লেজার করতে দেওয়া হয়। আচ্ছা, আরো কি অ্যাডভান্স কোনো প্রক্রিয়া যেগুলো আমাদের ডক্টর প্লাসে ব্যবহার হয়, এরকম কোনো প্রক্রিয়া রয়েছে? হ্যাঁ, করা যেতে পারে। আপনার ন্যানোফ্র্যাকশন আরএফ হতে পারে, মাইক্রো নিডলিং আরএফ হতে পারে, এগুলো একদম অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। আচ্ছা, আপনি এই যে ট্রিটমেন্ট গুলো বললেন, এগুলো আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলুন যে ডক্টর প্লাসে আসলে এই ট্রিটমেন্ট গুলো ঠিক কিভাবে তাদেরকে প্রোভাইড করা হবে। ন্যানোফ্র্যাকশন আরএফ মেনলি হচ্ছে কি আপনার পিগমেন্টেশনে হেল্প করছে, আর মাইক্রো নিডলিং আরএফ হচ্ছে গিয়ে আপনার ফাইন লাইন রিঙ্কেলস এগুলোতে হেল্প করছে। এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি স্কিনের ভিতরে গিয়ে আপনার কোলাজেন ইলাস্টিন প্রডিউস করে এবং ধীরে ধীরে ফাইন লাইন রিঙ্কেলস চলে যায়। আচ্ছা, আর এই যে আর দ্বিতীয় যে ট্রিটমেন্টের আপনি কথা বললেন, সেই ট্রিটমেন্টটি মাইক্রো নিডলিং আরএফ কথা, ওটা মাইক্রো নিডলিং ওটা একটা রে যায় স্কিনের ভিতরে, যেখানে হচ্ছে কি ওরা কোলাজেন ইলাস্টিনটাকে স্টিমুলেট করছে বাই ন্যাচারালি। তো ধীরে ধীরে এই ট্রিটমেন্টটা যদি আপনারা করেন, তাহলে হচ্ছে কি ন্যাচারালি যেই স্টিমুলেশনটা হবে সেটাতে আপনার ফাইনাল রিঙ্কেল অনেকটাই চলে যাবে। আচ্ছা, আমাদের লাইফস্টাইলেরও তো একটা বড় প্রভাব রয়েছে আমাদের এই জিনিস। এই লাইফস্টাইলের ক্ষেত্রে মানে আমি যদি চাই আমার একটা রুটিন তৈরি করতে, আপনি একজন ডক্টর হিসেবে কোনো পেশেন্টকে সেই রুটিন কি বলবেন, মানে কিভাবে বানিয়ে দেবেন সেটা? প্রত্যেকের ক্ষেত্রেই সকাল বিভিন্ন রকম হতে পারে, কারো 6টা, কারো 7টা, কারো 9টা। তো আমি বলবো যদি কোনো লাইফস্টাইল তার 9টার সময় হয়, সেটাকে একই রকম লাইফস্টাইল যেন মোটামুটি মেনটেন করে, এবং রাতের বেলা ঘুম ভালো হওয়া দরকার, অ্যালকোহল যাতে পান না করা হয়, দিনের পর দিন সিগারেট যাতে না খাওয়া হয়, হেলদি ফুড খাওয়া হয়, ভিটামিন সি যুক্ত ফ্রুটস খাওয়া যেতে পারে। তো এগুলো যদি মেনটেন করা হয় তাহলে স্কিন অনেক ভালো হয় বাই ইন্টারনাল। আচ্ছা, এই ডেইলি রুটিনের ক্ষেত্রে আমরা যে আপনি যে বললেন ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট, ঘুমটা মোটামুটি সাধারণভাবে কত ঘন্টার হওয়া উচিত? মোটামুটি আমরা জানি সাধারণভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। মানে এটাই এনাফ, মানে আমরা যেটা জেনে এসেছি যে অন্তত 7 থেকে 8 ঘন্টা এটাই এনাফ এজিং এর ক্ষেত্রে? এজিং এর ক্ষেত্রে। আচ্ছা, আর খাবারের ক্ষেত্রে আমি যদি বলি, অনেকে আছে ভীষণ জাঙ্ক ফুড খেতে পছন্দ করেন, জাঙ্ক ফুড কি মানে ক্ষতি করছে আমার স্কিন? অ্যাকচুয়ালি জাঙ্ক ফুড তো ভিতরে গেল, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের সেলগুলোকে ড্যামেজ করতে জাঙ্ক ফুড দিনের পর দিন যদি কেউ জাঙ্ক ফুড খায়, তাহলে সেলকে ড্যামেজ করতে খুব হেল্প করছে, তাতে কি হচ্ছে এজিং প্রসেস তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা, মানে সেক্ষেত্রে জাঙ্ক ফুড খাওয়া থেকেও দূরে থাকতে হবে, সেটা ইয়াং এজের ছেলে মেয়ে হলে তাদের ক্ষেত্রেও? আচ্ছা, আর তাহলে ধরুন এবার বাড়িতে কুক ফুড আমরা খাবো, সেক্ষেত্রে কি ধরনের খাবার দাবার আমরা অ্যাভয়েড করতে পারি, আর কি ধরনের খাবার দাবার আমরা আমাদের প্রত্যেক দিনের লাইফে রাখতে পারি? অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করাই দরকার, আমরা সবাই জানি। আর তেলটা যদি একটুখানি ভালো টাইপের তেল ইউজ করা যায় খুবই ভালো হয়। কার্বোহাইড্রেট খাবার একটুখানি কম খেতে হবে, সেখানে হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে একটু প্রোটিন খাবার বেশি খেতে হবে যাতে ইমিউনিটি আসে। অবশ্যই তার ব্লাড লেভেল দেখতে হবে যে তার প্রোটিন লেভেলে চলে কিনা। অ্যাকচুয়ালি পার কেজিতে 1.2 গ্রাম প্রোটিন আমাদের দরকার, আর ফ্যাটযুক্ত খাবার থেকে যতটা পারা যায় দূরে থাকা দরকার। আচ্ছা, এই আমরা একটা লাইফস্টাইল নিয়ে আলোচনা করলাম, জেনেটিক্সের কি কোনো প্রভাব থাকে, যে ধরুন তার পূর্বপুরুষ যারা রয়েছেন তাদের মা ঠাকুমা বা বাবার দিক থেকেও তাদের যদি এজিং তাড়াতাড়ি হয় তাহলে আমারও এজিং তাড়াতাড়ি হবে, এরকম কি কোনো ম্যাটার রয়েছে? হ্যাঁ, জেনেটিক্স তো কিছুটা দায়ী। আচ্ছা, সেক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়া হয়? সেক্ষেত্রে যদি এরকমই হয় যে আমার মা বাবারাও এরকম এজিং তাড়াতাড়ি হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টকে বলা যেতে পারে যে তারা একটু কনসাস থাকুক যে তার এজিং আসার আগেই যেন তারা কোনো কিছু সায়েন্স ইউজ করে, কোনো মেডিকেল জিনিস ইউজ করে, যাতে তার এজিং প্রসেসটা ডিলে হয়। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি যে বার্ধক্য কমানোর উপায় কি, মানে এখনকার দিনে বহু মানুষ আমি যদি এজিংটাই শুধু ধরি, বয়সের আগে হোক বা বয়সেই হোক,
সকলেই চায় না যে নিজেকে একটু সুন্দর রাখতে, নিজেকে একটু ভালো রাখতে, যাতে আমাকে দেখে লোকে বুঝতে না পারে আমার বয়স কত। অনেকের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, হয়তো তাদের জেনেটিক্যালি ওটা হয় যে তাকে দেখে বোঝা যায় না তার বয়স কত, আবার জেনেটিক্যালি এটাও হয় যে তাকে দেখে বয়সের থেকে বড় মনে হয়। সেক্ষেত্রে যদি আমি চাই যে আমাকে দেখে যেন সেরকম বোঝা না যায়, আমি সেক্ষেত্রে কি করব? বার্ধক্য কমানোর উপায় আমি জানতে চাইছি। অ্যাকচুয়ালি বার্ধক্য আমরা সেইভাবে কমাতে পারি না, কিন্তু হ্যাঁ, বার্ধক্য প্রকৃতির বয়সটাকে নিয়ম তো পাল্টানো যাবে না। না, বার্ধক্য আমরা পিছিয়ে দিতে পারি। আচ্ছা, এবার পেশেন্ট এটাই সায়েন্স ইউজ করে। এটাই সায়েন্স ইউজ করবো, এবং হচ্ছে কোনো পেশেন্ট যদি এরকম সমস্যার সম্মুখীন হয়, সে যদি একটা নির্দিষ্ট সময় অন্তর কোনো ট্রিটমেন্ট করে, তার খুব ভালো রেজাল্ট পাবে। এবং ইউজুয়ালি বোঝা যাবে না, মানে সে যদি সবকিছু মেনটেন করে চলে, খুব ভালো রেজাল্ট পাবে সে। আচ্ছা, আমি যদি এবার ডক্টরের কাছে যাচ্ছি যে ঠিক আছে আমার একটা, আমি চাইছি নিজেকে সুন্দর রাখবো, নিজেকে গ্রুমড রাখবো, একদম আমাকে দেখে যেন বোঝা না যায়, সেক্ষেত্রে ডক্টর প্লাস ঠিক কি কি ব্যবস্থা আপনাদেরকে পেশেন্টকে প্রোভাইড করবে, আপনি যদি একটু দর্শকদেরকে বলেন। ডক্টর প্লাসের ক্ষেত্রে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট করা হয়। পিলিং থেকে শুরু হয় আপ টু হচ্ছে কি আপনার বোটক্স ফিলার, ডার্মা ফিলার, থ্রেডস, সব কিছুই হয় ডক্টর প্লাসে। তো আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন, সব ধরনের ট্রিটমেন্টই ডক্টর প্লাস করে দেন। আচ্ছা, মানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ট্রিটমেন্ট আমরা ডক্টর প্লাস থেকে পেশেন্টদেরকে প্রোভাইড করতে পারবো। আরো একটি কথা আমি এখানে বলে রাখি, আমাদের দেখবেন স্ক্রিনের ঠিক নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন, আর সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, ডক্টর তন্ময় দত্তের সঙ্গে আপনারা আসতে পারেন, কথা বলতে পারেন, তার থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। আর ডক্টর প্লাস আপনাদের প্রত্যেককে একেবারে সুস্থ সুন্দর রাখার দায়িত্ব নেয়, সেই কথা আমরা রাখতে পারি ডক্টর প্লাসে। ডক্টর প্লাস একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে আপনাদেরকে সাহায্য করবে। আপনারা আসুন, ট্রিটমেন্ট নিন। একেবারে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার উল্টো দিকেই রয়েছে ডক্টর প্লাস, সেখানে আপনারা আসুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, ডক্টরদের সাথে কথা বলুন, ট্রিটমেন্ট নিন। আর সেক্ষেত্রে অবশ্যই ডক্টর যেমনটা বললেন ডায়েট, আমি আরো একবার ডক্টরকে বলবো যে দর্শকদেরকে যেন তিনি একেবারে ভেঙে বুঝিয়ে দেন যে ডায়েট, সাধারণ মানুষের ডায়েট আর ঘুম কতটা ইম্পর্টেন্ট। শুধু ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট নয়, তার আগে আপনাকে নিজেকেও ঠিক রাখতে হবে। সেই ডায়েটটা যদি ডক্টর আরেকবার বলেন। নর্মাল ডায়েট হলেই ভালো হয়, কোনো অসুবিধা নেই। ডায়েট অনেক সময় যদি কোনো আমরা দিনের পর দিন যদি কোনো ওষুধ না খেয়ে থাকি, তার নর্মাল ডায়েট হয়। যদি মেডিসিন রিলেটেড ডায়েট হতে হয়, সেটা কি ডিজিজ আছে তার উপর ডিপেন্ড করে ডায়েট হয়। সাপোজ ধরুন কারো ইউরিক অ্যাসিড লেভেল খুব বেশি আছে, সেক্ষেত্রে হচ্ছে 20 গ্রাম প্রোটিনের কম খেতে হবে আমাদেরকে। কারো যদি কোলেস্ট্রল লেভেল বেশি থাকে, তাহলে তার জাঙ্ক ফুড খাওয়া, তেল এইসব জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এইভাবে ডায়েটটা তৈরি হয়। প্রত্যেকটা মানুষের যেমন ডিজিজ ওয়াইজ মেডিসিন আলাদা হয়, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল অনুযায়ী, ডিজিজ অনুযায়ী ডায়েটও আলাদা হয়। বেশ, তাহলে অ্যান্টি এজিং যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, এই যে বার্ধক্য, সেই বার্ধক্য আমরা পিছিয়ে নিয়ে যেতে পারি। প্রকৃতির নিয়মকে তো বাধা দেওয়া সম্ভব হবে না, এজিং আমাদের একদিন না একদিন হবেই, কিন্তু এই যে বার্ধক্য, তাকে আমরা সায়েন্স ইউজ করে পিছিয়ে নিয়ে যেতে পারি। আর সেক্ষেত্রে ডক্টর প্লাস আপনাদেরকে 100% সাহায্য করতে পারেন, কারণ সেখানে এক্সপার্টসরা রয়েছেন, আমাদের ডক্টরসরা রয়েছেন, তাদের সঙ্গে আপনারা এসে কথা বলতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, একেবারে সরাসরি সামনে এসে তাদের সঙ্গে কথা বলতে পারেন। অত্যাধুনিক প্রযুক্তি তা ব্যবহার করে আপনারা ট্রিটমেন্ট পর্যন্ত নিতে পারেন। আমি আবারও বলবো যে আমাদের বিরাটি যে মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকেই রয়েছে ডক্টর প্লাস। আপনারা একেবারে সরাসরি যেখান থেকে খুশি আপনারা চলে আসতে পারেন, এসে সেখানে ডক্টরদের সাথে কথা বলতে পারেন। নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে কনফিডেন্ট রাখতে হবে, আর তার জন্য নিয়মিত ঘুম, পরিমিত খাবার, আর তার পাশাপাশি যে নর্মাল স্কিন কেয়ার, আপনার ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, আর তারপর সানস্ক্রিন দিনের বেলার ক্ষেত্রে, আর তারপর রাতের ক্ষেত্রে ময়শ্চারাইজার এনাফ। এর থেকে বেশি কিছু প্রয়োজন পড়ে না, খুব বেশি স্কিন কেয়ারে আপনাদের প্রয়োজন নেই। সেক্ষেত্রে ডক্টর প্লাস আপনাদেরকে যে রুটিন আপনাদেরকে যে দিলেন, ডক্টর যে রুটিনটা আপনাদেরকে দিলেন, খুব সাধারণ একটা বিষয়, সেই বিষয়গুলো আপনারা ফলো করতে পারেন, আপনারা আসতে পারেন, ডক্টর প্লাসে ট্রিটমেন্ট নিতে পারেন। আর আমি আবারও একবার ডক্টরকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু টিপস দিতে, কিছু রুটিন দিতে, যেগুলো আপনারা ফলো করতে পারেন এই প্রোগ্রাম দেখে। প্রত্যেক দিনে আপনার যে যারা ব্যস্ত রয়েছেন, তারা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় মেনটেন করুন। আমি প্রত্যেক দিন খাওয়া যাতে স্কিপ না হয় সেই দিকে আপনার নজর রাখুন। যদি কারো কোনো ডিজিজ থাকে তো ডিজিজ ওয়াইজ ওষুধ মেডিসিন খান। যদি কোনো ক্রিম লাগানোর দরকার হয় সেগুলো ঠিকঠাক লাগান, সানস্ক্রিন যেমন ময়শ্চারাইজিং লোশন সেরকম কিছু। পর্যাপ্ত ঘুমান আর হেলদি ফুড খান, জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন, আর পর্যাপ্ত পরিমাণে জল খাবেন ডেইলি বেসিস। যদি কোনো কিডনি রোগ না থাকে কিংবা আদার কোনো ডাক্তার যদি রেস্ট্রিকশন না করে, তাহলে 3 লিটার জল মাস্ট। একদম, তাহলে ডক্টর যেরকম বললেন ঠিক সেই মতোই রুটিন ফলো করতে হবে। একদম পরিমিত পরিমাণে জল, একদম পরিমিত খাবার, জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন, বাড়িতে তৈরি করা খাবার খান, তার পাশাপাশি একটা সাধারণ স্কিন কেয়ার রুটিন সেগুলো ফলো করুন।
পরিমিত পরিমাণে ঘুমটাও প্রয়োজন রয়েছে। আর তার পাশাপাশি তো ডক্টর প্লাস রয়েছেই আপনাদের জন্য সর্বক্ষণ। আপনারা যখনই আসবেন ঠিক সেই অনুযায়ী ট্রিটমেন্ট আপনাদেরকে দেওয়া হবে, আপনাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হবে। আমি আবারও একবার বলবো, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা নাম্বারটা কালেক্ট করতে পারেন, তারপর সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমাদের ডক্টর প্লাসে আসতে পারেন, ডক্টরদের সাথে কথা বলতে পারেন, সেখান থেকে ট্রিটমেন্ট নিতে পারেন, আর নিজের কনফিডেন্সকে আপনি নিয়ে যেতে পারেন আপনাদের সঙ্গে। এই যে কনফিডেন্স, আমি বলবোই যে আপনি বাড়িতে থাকুন বা আমরা কর্মস্থলে যারা রয়েছি তাদের ক্ষেত্রেও কনফিডেন্স একটা অনেক বড় ম্যাটার। আর সেই ম্যাটারটা আমাদের নির্ভর করে আমাদের একটা সুস্থ শরীর, একটা সৌন্দর্য, যেটা দেখে মানুষ বলবে যে না বেশ কনফিডেন্ট মনে হচ্ছে। আর সেই কনফিডেন্ট নিজেকে দেখার জন্য, নিজেকে লাগার জন্য, যাতে আমি কনফিডেন্ট রয়েছি, যাতে আয়নায় দাঁড়িয়ে আমি নিজেকে বলতে পারি যে আমি কনফিডেন্ট, এর জন্য আমাদের একটা যে রুটিন, সেই রুটিন ফলো করতে হবে। অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, বিভিন্ন ড্রিঙ্কসের থেকে দূরে থাকতে হবে, স্মোকিং এর থেকে দূরে থাকতে হবে। আর এর পাশাপাশি ডক্টর প্লাস তো রয়েছেই, আপনারা আসবেন, সেখানে কথা বলবেন। ডক্টর, আপনাদের সঙ্গে যদি ডক্টর প্লাসে এসে দর্শকেরা যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা একবার আপনারা ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, সেই অনুযায়ী ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। যে প্রসঙ্গটা আমরা তুলেছিলাম যে অ্যান্টি এজিং এর ক্ষেত্রে ডক্টর প্লাস ঠিক কি ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করছে, অ্যাডভান্স ট্রিটমেন্ট তো রয়েছেই, ডক্টরস যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা আসতে পারেন, কথা বলতে পারেন। একদম শুরু থেকেই আমি জিজ্ঞাসা করবো যে ডক্টর, একদম প্রাথমিক পর্যায়ে ডক্টর প্লাস ঠিক কি ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করবে? তো প্রাথমিক পর্যায়ে ডক্টর এখানে হচ্ছে গিয়ে আমাদের পিলিং ট্রিটমেন্ট করা হলো, আপনার হচ্ছে গিয়ে ময়েশ্চারাইজিং হাইড্রেশন করা হতে পারে, তারপর হচ্ছে গিয়ে কার্বন পিলিং হতে পারে, এগুলো একদম শুরুর দিকের। আচ্ছা, এবার সেই অনুযায়ী পরের দিকে হচ্ছে গিয়ে পার্টিকুলার স্কিনে কি চেঞ্জেস হচ্ছে না হচ্ছে সেই অনুযায়ী আমরা সাজেশন করতে পারি। আচ্ছা, এটা যদি এরকম হয় যে কেউ ধরুন আসছে, তার মানে রয়েছে একটা এজিং এর সমস্যা রয়েছে, কিন্তু তার স্কিনে কোনো ডিজিজ নেই বা স্কিনে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ডক্টর প্লাস কি ধরনের ট্রিটমেন্ট দেবে? সেক্ষেত্রে যদি এজিং যদি খুব বেশি রকম হয়ে থাকে তাহলে অ্যাডভান্স কসমেটিক্সের ট্রিটমেন্ট করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর যদি সেরকম কিছু না হয়, অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে কি স্কিন টাইপ অনুযায়ী আমরা ডিসাইড করবো যে কি ট্রিটমেন্ট মেনলি প্রোভাইড করতে পারি। সব ধরনের ট্রিটমেন্টই হয় এখানে, কিন্তু কি ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করতে পারি সেটা স্কিন টাইপের উপরেই ডিপেন্ড করছে, সেই জন্য ডাক্তারকে ভিজিট করা দরকার। আচ্ছা, মানে আপনি বলছেন যে একদম জরুরিভাবে যখন মনে হবে যে একটা বার্ধক্যজনিত সমস্যা আমার মধ্যে আসছে, তখন আমার ডাক্তারের কাছে আগে যেতে হবে, যে নিজে থেকে ট্রিটমেন্ট নয়, নিজে থেকে ইউটিউব দেখে একদম যা কিছু ব্যবহার করে নিলাম সেটা নয়, তার জন্য ডক্টরসরা রয়েছে। ওনার আইডিয়া নেই, হ্যাঁ, কিন্তু সবার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করা জরুরি। আর তার জন্যই ডক্টর প্লাসে আসতে হবে, কারণ এখানে এক্সপার্টসরা রয়েছেন, তাদের সঙ্গে যেন সরাসরি তারা বসে আলোচনা করতে পারেন। আর ডক্টর প্লাস যে ধরনের ট্রিটমেন্টগুলো প্রোভাইড করছে, এখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রত্যেকদিন বহু পেশেন্টসরা আসছেন, তাদের রিপ্লাই কি রয়েছে? তারা কি খুশি ডক্টর প্লাসে? হ্যাঁ, ডক্টর প্লাসে এসে তারা যেই কন্ডিশন নিয়ে এসেছিল স্কিন, সেই কন্ডিশন থেকে অনেক বেটার গেছে। ব্যাপারটা আমি আমার স্কিনের কতটা ইমপ্রুভ হলো আমি অন্যের সাথে কম্পেয়ার না করে, আমি কি ধরনের স্কিন নিয়ে এসেছিলাম এবং আমার ট্রিটমেন্ট শেষে স্কিনে কতটা চেঞ্জ হয়েছে, আমার সেই সাথে কম্পেয়ার করা উচিত। আমি কারোর সাথে কম্পেয়ার করতে যাবো না, আমি যেই ধরনের স্কিনে চেঞ্জেস নিয়ে এসেছিলাম এবং সেশন করার পর কী ধরনের ট্রিটমেন্টটা হলো চেঞ্জ, সেটা আমি চিন্তা করবো যে কতটা আমার ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, মানে আপনি বলছেন যে ট্রিটমেন্ট নিতে আসুন, কিন্তু এমন নয় যে ও ফেয়ার, ওর এজিং নেই তাই আমারও হবে না, এরকম নয়। আপনার স্কিনের সমস্যা কি আছে সেই অনুযায়ী আপনি আসুন, সেই মতো ট্রিটমেন্ট নিন, এবং সেশনের পরে কতটা ইমপ্রুভ হয়েছে সেটা আপনি চিন্তা করুন। আর সেটা ডক্টর প্লাস 100% প্রোভাইড করবে, যে সেশনের পরে ইমপ্রুভমেন্ট আসবেই। বেশ, তাহলে আপনি বুঝতেই পারছেন যে ডক্টর যেমনটা বলেন, নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, নিজে থেকে ইউটিউব দেখে যা খুশি মেখে নিলাম, যা খুশি ব্যবহার করে নিলাম সেটা নয়। ডক্টর প্লাসে আসুন, ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার আমাদের স্ক্রিনের ঠিক নিচে যাচ্ছে, সেখান থেকে আপনারা নাম্বারটা কালেক্ট করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন। এখানে এক্সপার্টসরা রয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়, সেই মতো ট্রিটমেন্ট নিন, নিজেকে সুন্দর রাখুন, সৌন্দর্য রাখুন। ধন্যবাদ ডক্টর, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।